তো আজকে ক্লাসে হচ্ছে আমরা কিছুই শিখবো, যেমন হচ্ছে ধরেন ইনভয়েস এক্সেলে, তারপর হচ্ছে কিভাবে একটা মার্কশিট ক্রিয়েট করতে হয়। তো এই দুইটা শিখার পর আমরা যাব হচ্ছে আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। তো পাওয়ার পয়েন্টে বেসিক কিছু টুলস দিব যতক্ষণ পর্যন্ত লাগে। তো এগুলো শেষ করে তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। আমি হচ্ছে আপনাদের আজকে 14তম ক্লাস, আর দুইটা ক্লাস নিয়ে সবকিছু টোটাল শেষ করে চারটা ক্লাস হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশের ক্ষেত্রে দিয়ে দিব। অনেকে হচ্ছে মেসেজ করতেছে যে তারা হচ্ছে স্পোকেন ইংলিশে ঢুকবে, হ্যাঁ, এই জন্য হচ্ছে একটু সমস্যা। তো ক্লাস হয়েছে একটু শর্ট, এটার জন্য হচ্ছে আমাকে একটু ম্যানেজমেন্ট করতে কিছু কাজ করতে হয়। যাই হোক, আমার স্ক্রিনটা জানাবেন যে দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে ক্লাসে ফিরে আসি। তো আমরা মেবি কিছু কাজ করেছিলাম। হোমওয়ার্ক গুলো দেখি আপনি জমা দেন, আর কেউ হোমওয়ার্ক জমা দেয় না। তো যার যে হচ্ছে সমস্যা সে বুঝবে একটু সময় আসলে যে ক্লাসে অ্যাটেন্ড থাকা কতটা গুরুত্বপূর্ণ, বা ক্লাসগুলো আহ, করা কতটা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে বেসিক। অনেকে হচ্ছে ভাবে কি যে বেসিক তেমন কোনো কাজ নেই, আসলে বেসিকে যে কাজ আছে, বেসিকের কাজ দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে চাকরি করে। তো এগুলো একটু বুঝতে হবে, এখন যদি না বুঝে সেক্ষেত্রে কিছু করার নেই। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস হবে মার্কশিট তৈরি করা। আমরা একটা মার্কশিট ক্রিয়েট করব। তো মার্কশিট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কিছু মেজারমেন্ট সাজাইতে হবে জায়গায়। তো মেজারমেন্ট আমরা একটু সাজাই নিই। আমি হচ্ছে বর্ডার এখান থেকে, বা হচ্ছে আমি এইটুকু, হ্যাঁ, এতটুকু দরকার নেই। আমরা এইটুকু হচ্ছে মার্জিন সেন্টার করে দিই। ওকে। তো আমরা এখানে হচ্ছে লিখবো মার্কশিট ক্রিয়েট। একটু ভালো মতো দেখাবে। এটাকে হচ্ছে আমরা মাঝ বরাবর নিচ্ছি। এটাকে দূর পর্যন্ত বড় করে দিলাম, আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ফন্ট কালারটা আমরা একটু চেঞ্জ করবো। ওকে। আচ্ছা, তা এই হচ্ছে আমাদের মার্কশিটের হচ্ছে আমরা এইটুকু কাজ যেভাবে করেছি, আমরা আগে দেখেছি এটা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার দিতে হবে আমাদের এট ফার্স্ট। তো সিরিয়াল নাম্বার আমরা কয়টা সাবজেক্টের উপর কাজ করব, বা কয়টা সাবজেক্টের উপর হচ্ছে আমরা আহ, এটাকে মার্কশিট ক্রিয়েট করব, আমরা সেটা একটু জানবো বা লিখবো, হ্যাঁ। তো দেখেন, এখানে হচ্ছে আমাদের এট ফার্স্ট দিতে হবে। আচ্ছা, আমি এইটুকু আরেকটু কাজ করতে আমার বাকি আছে, সরি। 6 আর 8, 14, আমি 14 পর্যন্ত নিই। তো এটার হচ্ছে বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডার। ওকে। তো এখানে হচ্ছে অ্যাসেল নাম দিব। তারপর হচ্ছে আমরা এখানে সাবজেক্ট দিচ্ছি, সাবজেক্ট। আচ্ছা, আমরা এইটুকু আপাতত করে, আর এটাকে হচ্ছে আমরা বোল্ড করে দেব। এই সারিতে যেগুলো আসবে সব বোল্ড করে দেব। আর এতটুকু দিলে হচ্ছে সবগুলো কালার হয়ে যাবে। এখানে আমরা একটা কালার দিয়ে নিই। দেব না, এটা দিয়ে দিই। তো দেখেন, সিরিয়াল ওয়াইজ হচ্ছে আমরা 8টা বা 9টা সাবজেক্ট নিয়ে কাজ করব। এখানে হচ্ছে 8 সাবজেক্ট বা 9 সাবজেক্ট বা 10 সাবজেক্ট বা 20 সাবজেক্ট থাকুক, হ্যাঁ। যে ফর্মুলাটা আমরা মেনটেন করব, বা যে ফর্মুলাটা হচ্ছে আমরা দেখব, এটা হচ্ছে টোটালি সবগুলোতেই করতে পারবেন। এক সাবজেক্ট হলে একটাতে,
2 সাবজেক্ট হলে 2টাতে, 5 সাবজেক্ট হলে 5টাতে, 10 সাবজেক্ট হলে 10টাতে। তা আমি একটু লিখে নেই। এখানে হচ্ছে 01, আচ্ছা 0টা মেবি নিবে না। তো 2, 2টা নিয়ে হচ্ছে আমরা একটু 2টা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এই পর্যন্ত আসলাম। তো এটাকে একটু হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে সাবজেক্ট গুলো লিখবো। এট ফার্স্ট হচ্ছে বাংলা, দেন GLA, তো বাংলা। আমরা এখানে 2টা সূত্রর মাধ্যমে হচ্ছে সবকিছু কমপ্লিট করব। ইংলিশ, NGLIS, ইংলিশ। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, ওকে ম্যাথমেটিক্স। তো আচ্ছা, এটা আমি পরে বড় করতেছি। তারপর আর কি দেওয়া যায়? আচ্ছা, জেনারেল সায়েন্স দিয়ে দিই। যে GENERAL, জেনারেল সায়েন্স, SCIENCE, জেনারেল সায়েন্স। তারপর কি দেওয়া যায়? ইকোনমিক্স, ইকোনমিক্স। তারপর যদি আমি যাই এখানে রিলিজিয়ন দিয়ে দিতে পারি। আর কি GION, রিলিজিয়ন। জিওগ্রাফি, জিওগ্রাফি। তারপর আমরা দিতে পারি হচ্ছে ভাষা, হিস্টোরি। তো আমাদের হচ্ছে দেখেন সাবজেক্ট ওয়াইজ কাজ করা, বা হচ্ছে সাবজেক্টের যেটা আছে আমরা সেটা দিয়ে দিলাম। তো একটু বলে নিই এখানে, তো এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো এর বাহিরেও কিন্তু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে বায়োলজি। তারপর হচ্ছে এখানে কি বলে, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। আমি এট ফার্স্ট বলেছি যে আপনারা হচ্ছে, আমি একটা সূত্র দেখে দিলে আপনার এখান থেকে যত সাবজেক্ট থাকবে সব সাবজেক্টের উপর কিন্তু আমরা কাজ করতে পারবো, জাস্ট একটা ফর্মুলা ইউজ করবো। কিন্তু আমাদের ফর্মুলাটা একটু বড়, আমাদের সেই ফর্মুলাটা একটু জেনে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি হচ্ছে একটু মার্ক বরাবর রাখি। তো এখন দিব হচ্ছে মার্কস। হ্যাঁ, তো যদি মার্কস দিই, হ্যাঁ এখন মার্কস দিয়ে দেবো। এস, ওকে। এখন দিয়ে দেবো মার্কস। তারপর যদি এখানে আর কি থাকে, লেটার গ্রেড দিয়ে দিই। LTR, GRAD, আমি এটাকে হচ্ছে বড় করে দিচ্ছি, লেটার গ্রেড। মার্কস, আচ্ছা মার্কসটা আমরা বসাই নেই। তো মার্কস হচ্ছে আমি এক একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 80। তারপর হচ্ছে যদি দিই আমি এখানে 70, তারপর হচ্ছে 65, তারপর যদি দিই 82, ইকোনমিক্স এখানে দেওয়া যায় হচ্ছে 68, 68। তো তারপর হচ্ছে যদি দিই 76। আমি হচ্ছে এই মার্কসগুলো হচ্ছে টোটালি আন্দাজের উপর বসাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার আপনাদের দেখানোর জন্য আমি এটা ক্রিয়েট করতেছি, তো ঘাবড়ানোর কিছু নেই। তারপর হচ্ছে যদি আমি দেই এখানে 75, আচ্ছা একটা বেশি দিতে হবে, তাহলে হচ্ছে আমরা 85 দিয়ে দিই। তো ওকে, তো আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের মার্কস, কে কোন সাবজেক্টে কে কত পেয়েছে। হ্যাঁ, তো আমাদের, সরি এইটা কেন, এখান থেকে এই মার্কস গুলো আমরা হচ্ছে বসাই দিছি। হ্যাঁ, তো বসানোর পর
আমরা এখান থেকে আর কিছু কাজ করব, একটু হয়তো আমি এইগুলো বসাই নেই, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। তো যদি দেই গ্রেড পয়েন্ট জি পয়েন্ট, এই সেলগুলো হচ্ছে কিভাবে বড় করতে হয় আমরা জানি। তারপর দিয়ে দিই জিপিএ, জিপিএ হচ্ছে বড় হাতে জিপিএ। এই জিপিএটা হচ্ছে আমরা দিব এডিশনাল সাবজেক্ট নিয়ে, তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে WI is without additional subject additional subject। আমরা হচ্ছে এটা মেল মার্জ করে করতে পারতাম, বাট প্রবলেমটা হয়েছে কি যে সবকিছু হচ্ছে মেল মার্জ করলে এটা একটু বড় দেখাবে, যার জন্য হচ্ছে আমরা এটাকে আর বড় করতে চাচ্ছি না, মানে নিচ দিক দিয়ে বড় দেখাবে, উপর দিক দিয়ে বড় দেখাবে না। তো এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি ব্র্যাকেট দিয়ে নিই এডিশনাল সাবজেক্ট, ওকে। তারপর লাস্ট হচ্ছে আমাদের এখানে যেহেতু উইদাউট দিয়েছি, তো আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিব জিপিএ, ওকে। তো আমরা এখানে একটু এটার কালারটা হচ্ছে একটু ব্ল্যাক হোয়াইট করে দেখি যে কেমন দেখায়। হোয়াইট দিই না, হোয়াইট ভালো দেখাচ্ছে না, তো আমাদের এটা ব্ল্যাকই থাকবে। এখান থেকে হচ্ছে এটার কালারটা চেঞ্জ, দুঃখিত, আমার হচ্ছে টোটালি দেওয়া যাবে না, তাহলে একটু সমস্যা হবে, তো আমাকে এইটুকু দিতে হবে। তো এটা হচ্ছে কালার বা হচ্ছে ইটা কেন দিচ্ছি, এগুলো একটু মানে হচ্ছে আমাদের ফুটে উঠবে, সুন্দর দেখাবে, যার জন্য হচ্ছে আমি দিচ্ছি। কাজ করাটা একটু সমস্যা। তো এখন দেখেন আমাদের হচ্ছে ল্যাটার গ্রেড বসা দিতে হবে। তো এইখানে হচ্ছে মূল ফর্মুলা, হ্যাঁ মূল কাজটা এখানে, এই কাজটা যদি আপনি বুঝেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার মার্কশিট ক্রিয়েটের ক্ষেত্রে বা এই ইফ ফর্মুলা, যে ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলার বিষয়ে আপনার আর জানতে হবে না, হ্যাঁ। তো ইফটা হচ্ছে একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর মতো, এখানে হচ্ছে কিছু সূত্র জুড়ে দেওয়া হয়, যেমন হচ্ছে ইফ মানে হচ্ছে যদি, মানে যদি হচ্ছে এটা ছোট বা বড় হয়, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ দেখেছিলাম, হ্যাঁ যদি। তো এখন আমরা সূত্রটা বসাবো, দেখেন ল্যাটার গ্রেড এর ক্ষেত্রে আমরা সূত্রটা বসাবো, সূত্রটা যদিও একটু লেন্দি হবে, তো আমরা একটু দেখি। তো আমরা হচ্ছে এট ফার্স্ট সূত্রে যেটা আছে সমান, তারপর হচ্ছে আমরা ইফ কে কল করব। তো ইফ কে কল করার পর দেখেন আমাকে বলা হয়েছে লজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু, হ্যাঁ, আর ভ্যালু ইফ ফলস। তো আমরা এখানে যদি দেই যে একটাই দিচ্ছি, যে প্রথমটা হচ্ছে কি আমাদের ৮০, তো আমরা ৮০ দিয়ে দিচ্ছি, আমাদের একটা সেল দিয়ে কাজ করতেছে, হ্যাঁ। তো ৮০ দিয়ে দিচ্ছি, দেখেন C2টা যদি আমি দেই এখানে, সি, আচ্ছা C2 না সরি, F7, F7টা যদি দেই, দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে লেস দেন কে করবো ৮০ নিচে হলে, যদি এটা ৮০ উপরে হতো সেক্ষেত্রে হচ্ছে আমরা খালি এটাকে গ্রেটার দেন দিয়ে দিতাম, আমরা এটাকে গ্রেটার দেন দিয়ে দিতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিচ্ছি যদি সেই পাই, তো ৮০ দেওয়ার পর যদি ৮০ দিই, হ্যাঁ ৮০তে আমরা জানি এ প্লাস, সরি ৪০ দিয়ে দিছি এ প্লাস। তো এখন হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট এখনো কিন্তু এটা হাইলাইট হয়ে আছে, তো আমরা যখন কমা দিব এখন আসছে হচ্ছে ভ্যালু ইফ ট্রু। তো ভ্যালু ইফ ট্রু এটা হচ্ছে ৮০ যদি পায় সেক্ষেত্রে সে এ প্লাস পাবে। তো আমরা জানি কি যে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন ব্যবহার করতে হয়। তো আমরা এটা দিয়ে হচ্ছে এ দিয়ে দিলাম, আবার হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এটা অফ করে দিব, ঠিক আছে। তো এটা অফ করে দেওয়ার পর, সরি আমি প্লাস দিই নাই, ফলস আসছে, আচ্ছা একটু wait। আমি এখান থেকে এ প্লাস শিফট, ওকে। তো এ প্লাস, তো আমার দেখেন এখন হচ্ছে আমার এইটুকুর কাজ শেষ, আমি কিন্তু একটা দেখাচ্ছি, এটা একটু লেন্দি হবে, একটু আমি বুঝাই দিচ্ছি। দেখেন আমি এটা একটু কেটে নিই, সেক্ষেত্রে আপনাদের বুঝাইতে একটু সুবিধা হবে, এটা আমরা লাস্টে দিব কারণ ব্র্যাকেটের কাজ এখানে অনেকগুলো।
তো আমরা এটা দিয়ে হচ্ছে কমা দিয়ে দিচ্ছি, তো আমাদের হচ্ছে ভ্যালুই ফলস। তো আমরা যে সূত্রটা এখানে ক্রিয়েট করেছি একটু দেখেন, এই সূত্রটাই হচ্ছে আমাদের মূল, এটাকে আমরা বারবার রিপিট করব। তো দেখেন এখানে হচ্ছে কি, আমরা এই জায়গায় যদি হচ্ছে ইফ, এটাকে যদি আমি কপি করি, তো এটা কপি করে আমার কিন্তু এখানে কমা দেওয়ার পর আমি আবার এটা পেস্ট করব। দেখেন এটা কিন্তু আমি পেস্ট করতেছি, পেস্ট করার পর আমার যদি এখানে 70 হয়, এট ফার্স্ট আমি যদি এখানে 70 দেই, সরি 70, 70 দিলে কি এখানে এ প্লাস থাকবে? অবশ্যই এ প্লাস থাকবে না, সেক্ষেত্রে সে হচ্ছে এতে যাবে। তো দেখেন আমার কিন্তু এখানে জাস্ট টেক্সটটা চেঞ্জ করতে হচ্ছে আর এখানে সংখ্যাটা চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা সেম থাকবে, এই ভ্যালুটা হচ্ছে সেম থাকবে। তো এই ভ্যালু সেম রেখে আমরা এই যে এইটুকু আর হচ্ছে এই যে এখানে এ প্লাস আর এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আমাদের কাজ। তো আবার হচ্ছে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল বি। তো এখন দেখেন এখানে হচ্ছে কি, আমাকে দিতে হবে কত, 70 দিয়েছি, এখন এখানে কত দিতে হবে, আমরা যদি 80 দিই, তাহলে আমি একটা মেজারমেন্ট দিচ্ছি, হ্যাঁ, তো আমি একটা মেজারমেন্ট দিচ্ছি। তো মেজারমেন্ট এখানে 80, সরি 80 তো দিয়েছি, তো এখানে 60 দিব, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে 60 দিয়ে দিচ্ছি, 60। তো 60 থাকলে এখানে কি হবে, এ প্লাস থাকবে? বলেন তো, সূত্রটা কি বুঝেছেন? না স্যার, থাকবে না এ প্লাস। আচ্ছা, এই সূত্রটা কি বুঝেছেন? আমি এটা লেন্দি হচ্ছে, এটার ভয়ের কিছু নেই। তার কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের একই সূত্র বারবার দিচ্ছি, হ্যাঁ। লেন্দি হচ্ছে এটাকে কিন্তু ভয়ের কিছু নেই। আচ্ছা, আমি এখানে হচ্ছে স্যার, সূত্র কি এত বড়ই হবে? সূত্র আরো বড় হবে, আপনি যতগুলো হচ্ছে এখানে আপনার মেজারমেন্ট থাকবে, তো মেজারমেন্টটা আমি দিয়ে নিই, হ্যাঁ, আমি এটা এখানে রেখে দিচ্ছি, সরি। আচ্ছা, এটা হচ্ছে যদি 60 দিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি দিই এ মাইনাস, আমরা এখান থেকে এ মাইনাস দিচ্ছি। আচ্ছা, আমি ইন্টার প্রেস করে আপাতত এটা হচ্ছে একটু আমি একটা মেজারমেন্ট দিতে ভুলে গেছি। আচ্ছা, আমি একটু কপি করে রাখতেছি, হ্যাঁ, কপি করে আমি এটা পেস্ট অফ করে রাখতেছি, একটা মেজারমেন্ট দিতে বাকি আছে। তো মেজারমেন্টটা হচ্ছে দেখেন, এট ফার্স্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, আমি এখানে দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনি এই সেলগুলো সিলেক্ট করে কাজ করতে পারবেন, তবে সেলগুলো সিলেক্ট করে কাজ করলে হয় কি, একটু ঝামেলা হয়। তো এটার জন্য হচ্ছে আমরা করি না, তো আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন আমরা এতটুকু নিয়ে যাচ্ছি। সাবজেক্ট, লেটার, আচ্ছা তিনটা লাগবে, তিনটা লাগবে। আমরা এইটুকু হচ্ছে বর্ডার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, অল বর্ডার। দেখেন এখানে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে মার্কস, তো মার্কস, আর এখানে হচ্ছে আমাদের গ্রেড, এটা হচ্ছে আমাদের গ্রেড। তো দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট যদি দেই, এই সাবজেক্টগুলো হচ্ছে আমি কপি করে নিয়ে আসি। এই সাবজেক্ট না দিলেও হইতো, বাট আমি দিয়ে দিছি, বোঝার ক্ষেত্রে দিয়েছি, সমস্যা নেই। এই সাবজেক্টটা না দিলেও হইতো। তো আমাদের কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে এই যে দুইটা, ঠিক আছে। তো আমরা মার্কস যদি ধরি, আমাদের যে মার্কসের যে এইটা আছে, এখানে যদি দেই এট ফার্স্ট করি 80 থেকে 100 হলে কি এ প্লাস না? তো আমরা 80, 80 থেকে 100, তো এখানে হচ্ছে আমাদের থাকবে এ প্লাস, এ হ্যাঁ এ প্লাস। আচ্ছা, এটা বড় হাতের দিয়ে দিই, আমি একটু কপি করতেছি, এটা বারবার করবো। তো তারপর দেখেন এখান থেকে হচ্ছে কি, আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে, আমরা সেকেন্ড স্টেপটা দেখি। তো এখান থেকে হচ্ছে কি আমাদের 80 গেছে, এখন কত দিব, ঠিক আছে। এইভাবে মেজারমেন্টটা 80-র উপরে দিয়ে দিলে হবে, হ্যাঁ, আমরা 80-র উপরে দিয়ে দিই, কারণ হচ্ছে 80-র পর থেকে আমরা বুঝি। তো 70 পাইলে হচ্ছে কত, 70, 70, সে পাবে হচ্ছে এখানে এ, তাই তো।
তারপর হচ্ছে যদি সে এখানে 60 পায়, কপি করার ক্ষেত্রে এমন হচ্ছে, আমি ঠিক করতেছি পরে। 60 60 পাইলে এখানে সে পাবে কি এ মাইনাস, প্লাসটা কেটে দিয়ে আমরা হচ্ছে এ মাইনাস দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে হচ্ছে যদি সে 50 পায় বা 50-এর উপরে, 50 থেকে এটার আমি একটু এটা বলি, 80-র উপরে, 79 থেকে 80, 79, হ্যাঁ 80-র উপরে যত পাবে 100 পর্যন্ত সে পাবে হচ্ছে এ প্লাস। আর এখান থেকে হচ্ছে 70 থেকে 79 এর ভিতর যে পাবে সে এ। তারপর 60 থেকে 69, হ্যাঁ এইভাবেই যাবে। তো আমরা হচ্ছে এখানে 50 দিচ্ছি, আমরা মেজারমেন্ট আর কি ঠিক রাখতেছি, হ্যাঁ মেজারমেন্ট আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। তো 50 পাইলে হচ্ছে সে পাবে কি বি, তো আমরা বি দিয়ে দিচ্ছি। তো 40 যদি পায়, ঠিক আছে, তো যদি 40 পায় সেক্ষেত্রে সে কি পাবে বলেন তো, সি না? সি। আচ্ছা, তো এই যে এইটুকু আমাদের প্রয়োজন নাই, হ্যাঁ আমরা এইটুকু কেটে দিই, কারণ এটা যদি আমি দিয়ে দিই তাহলে আপনাদের একটু হজবরল লাগবে, এই জন্য হচ্ছে আমি এটা অফ করে দিচ্ছি। আমাদের মার্কসটার হচ্ছে এটা প্রয়োজন, এইটুকু প্রয়োজন, হ্যাঁ। তো তারপর দেখেন এই জায়গায় যদি 33 পাই, 33 33 পাই তাহলে সে পাবে হচ্ছে কি ডি, তো আমরা ডি দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে যদি হচ্ছে 33-এর নিচে পাই সেক্ষেত্রে কি হবে, এফ। এফ, তার মানে সে ফেল করেছে। তো এখান থেকে হচ্ছে আমরা লেস দেন 33 দিয়ে দিচ্ছি বোঝার জন্য, হ্যাঁ। বা এখান থেকে আপনি 32 দিতে পারেন, যদি আপনি চান যে হচ্ছে 32, ঠিক আছে, কারণ 33-এর নিচে এই জন্য হচ্ছে লেস দেন দিতে হয়, তো আমরা 32 দিয়ে বোঝাচ্ছি। তো এখানে হচ্ছে এফ, সে এফ, আমি এটুকু একটু ঠিক করে নিই একটু এটা, ওকে, এটাকে বর্ডার করে দিই। এই মেজারমেন্টটুকু তো বুঝেছেন তাই না? জি স্যার। এইটুকু বুঝলে আপনি সবটুকু বুঝবেন। আমি এটা হচ্ছে, ও আমি আগে যেটা করেছিলাম এটা তো আবার কপি করে করে ফেলছি, সমস্যা নেই, আমরা এটা আবার কাজ করব। তো আমরা হচ্ছে সমানে যাব, ইফ কে কল করব। ইফ কে যখন কল করব আমাদের লজিক্যাল টেস্টটা আমাদের এই জায়গায় দিতে হবে। তো দেখেন লজিক্যাল টেস্ট কি, এই যে এই সেল, হ্যাঁ এই সেল মার্কেট সেল যদি আমি দেই, দেওয়ার পর হচ্ছে কি আমাকে এখানে লেস দেন দিতে হবে, সরি গ্রেটার দেন দিতে হবে, উল্টা পাল্টা লেগে যায় আমার লেস দেন আর গ্রেটার দেনে। তো তারপর দেখেন এখান থেকে হচ্ছে কি আমাকে সমান 80 দিতে হবে, 80। এটা সমান দেওয়ার কারণ হচ্ছে কি সে 80 সমান হবে, হ্যাঁ নিচে না উপরে, বা হচ্ছে 80, ঠিক আছে। তো এখানে হচ্ছে সে পাবে, এটা কমা দিচ্ছি, কমা দিয়ে হচ্ছে আমি এখান থেকে এটাকে এ প্লাস দিয়ে দিই। তো টেক্সট লেখার ক্ষেত্রে হচ্ছে আমাদের কোটেশন দিতে হয় এ, তারপর হচ্ছে আমরা এখান থেকে প্লাস আবার কোটেশন দিয়ে অফ, ওকে। তো আমরা এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, দেখেন আমাদের কিন্তু যে মেজারমেন্টটা আছে এট ফার্স্ট এটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো এটা কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করবো আবার, হ্যাঁ ওই ইফটাকে সমানের আগ পর্যন্ত, ঠিক আছে, সমানের আগ পর্যন্ত কন্ট্রোল সি, আবার এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তো এখন দেখেন এখানে হচ্ছে কি আমাদের মেজারমেন্ট 70 আছে, 70-এ সে কি পাবে এ, তো আমরা এখানে 70 দিচ্ছি, তো সে পাচ্ছে এই জায়গায় এ। তো আমাদের আবার সেমটা কপি করেছি, এখন যেটা এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে হচ্ছে কি সে যদি হয় 60 পায়, মানে কোন স্টুডেন্ট, আমি বারবার সে বলতেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে হচ্ছে এ মাইনাস, তা আবার কপি করতেছি, দেখেন সূত্রটা কিন্তু বড়, কিন্তু আপনি যদি বুঝেন সেক্ষেত্রে হচ্ছে এটা তেমন কঠিন কিছু না। আমি কমাগুলো কেটে দিচ্ছি, একটা কমা কেটে দিলে এখানে ঝামেলা হয়। তো আমরা কত পর্যন্ত ছিলাম 60, এখন 50-এ আসবো তাই না, যদি 50-এ আসি তো এখান থেকে সে পাবে হচ্ছে বি, তো আমরা এখান থেকে বি দিয়ে দিচ্ছি, ওকে। তো তারপর দেখেন এখান থেকে হচ্ছে কি, তারপরে আবার এটাকে আমরা পেস্ট করব, পেস্ট করার পর এখানে আমরা কত পর্যন্ত গিয়েছিলাম 50, তো 40, এখন এখানে 80 থেকে আমরা 40-এ চলে আসছি না,
তো আমরা 40-এ যাচ্ছি, এটা হচ্ছে 40। তো 40-এ গেলে সে কত পাচ্ছে? সি। তো আমরা এখান থেকে সিটা দিয়ে দিচ্ছি, আবার পেস্ট করতেছি। এখন হচ্ছে কি 33, তো এই জায়গায় হচ্ছে আমরা 33-এ যাচ্ছি। 33-এ যাওয়ার পর এখান থেকে আমরা পাচ্ছি কি, তার সে পাচ্ছে ডি। তা আমাদের কিন্তু কন্ডিশন এটাই, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কন্ডিশন। এখন ওই যে একটু আগে আমি যে হচ্ছে লেস দেন এর কথা বলেছিলাম, হ্যাঁ, এই লেস দেন এর বিষয়টা এই জায়গায় আসবে, ঠিক আছে, এই লেস দেন এর বিষয়টা এই জায়গায় আসবে। দেখেন এখন 33-এর নিচে পাইলে না, তার মানে হচ্ছে কি আমার এখান থেকে হচ্ছে এইটুকু কেটে, হ্যাঁ, দেখেন এখানে একটুই মেজারমেন্টটা দেখেন, এই যে এইখান থেকে হচ্ছে আমার এটা গ্রেটার দেন ছিল, আমি এটাকে লেস দেন করে দিব, কেটে এটাকে আমি লেস দেন করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমার এখানে কত দিতে হবে? 33। এই লেস দেনের মানে বোঝাচ্ছে সে 33-এর নিচে পাইলে সে হচ্ছে এখানে ফেল করবে, মানে হচ্ছে কি আমাকে এফ দিতে হবে। এই লাস্টের এইটুকু বুঝেছেন তো? বলেন প্লিজ। জি স্যার। তো আমি এখানে কিন্তু 32 দিছি, মানে 33-এর নিচে যত পাবে এফ না। তো এখানে হচ্ছে মেইন বিষয় হচ্ছে এইটুকু। তো এখন আমার কিন্তু এই মেজারমেন্টটা করা কমপ্লিট। এটা কি আপনার কাছে হার্ড মনে হচ্ছে? আপনি একটু ট্রাই করবেন, ট্রাই করলে আর এটা হার্ড হবে না, হার্ড মনে হবে না, ঠিক আছে। তো এখন দেখেন আমি কেন হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিছিলাম, তার কারণ হচ্ছে কি এই সূত্রের কিছু কাজ আছে ব্র্যাকেটে, সূত্রের ব্র্যাকেটের কিছু কাজ আছে। যেমন ধরেন আমরা এখানে কয়টা ব্র্যাকেট দিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এখন দেখেন আমাদের এখানে 7টা ব্র্যাকেটই দিয়ে ক্লোজ করতে হবে, তা না হলে কিন্তু সে কাজ করবে না। তো এটার একটা অপশন স্যার এই সূত্রটা, হুম, স্যার বলেন। এই সূত্রটা অটো সাম দিয়ে করা যায় না? না না না, এটা ইফ দিয়ে করতে হবে, কারণ এটা মার্কশিট, এখানে যদি আছে, সে যদি 80 সমান পায়, 70 সমান পায় এ, ঠিক আছে, এখানে যদি আছে। অটো সামে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে যোগ করতে পারবেন, বাট এখানে যোগ করার বিষয় না, বুঝেছেন? জি স্যার। ওকে। তো দেখেন এখানে ব্র্যাকেটের যে অপশনটা আছে, এখানে 7টা ব্র্যাকেট দিয়েছি। এখন এখানে যদি 14টাই হয়তো আপনি 14টা দিতেন, এখন যদি 20টা ব্র্যাকেট বা 20টা ফর্মুলা জায়গায় ইউজ করতে হইতো, সে সরি, সেক্ষেত্রে আপনি কি করতেন? তো এখানে আপনাকে 20টা গুনে গুনে দিতে হতো। কিন্তু এটার জন্য হচ্ছে এক্সেল একটা সুবিধা দিয়েছে, আমি ব্র্যাকেট দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ব্র্যাকেটটা কালো দাগ ধারণ না করবে, মানে কালো কালার ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ব্র্যাকেট দিতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার এটা হচ্ছে কালো ব্র্যাকেটটা যদি চলে আসে, সেক্ষেত্রে বুঝে নেব যে আমার ব্র্যাকেটের যে ব্র্যাকেটগুলো আমি ওপেন করেছি সেটা আমার ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো আমি শিফট চেপে ব্র্যাকেট দিচ্ছি, দেখেন, দেখেন এটা কিন্তু এক একটা কালার নিচ্ছে। আমি একটু জুম করি, জুমের আবার কি হলো? না, এটা জুম নেবে না, তার কারণ হচ্ছে আমরা ফর্মুলাতে আছি তো। আচ্ছা, তো আমি ব্র্যাকেট গুলো দিচ্ছি, দেখেন আমার কিন্তু এটা কালো হয়ে গেছে না? পরেরটা আমার কিন্তু জি স্যার। পরেরটা কালো হয়ে গেছে, তার মানে কি এখান থেকে হচ্ছে আমার এটা ব্র্যাকেট ক্লোজ। আমি এখন ইন্টার দিলে কাজ করবে? অবশ্যই কাজ করবে না, তার কারণ হচ্ছে আমি এখানে একটা কমা দিয়ে রাখছি, এই কমাটা আর হবে না। এখন দেখেন আমি ইন্টারে প্রেস করতেছি, দেখেন সে কিন্তু কি এ প্লাস পেয়েছে না? এখন জুম নেবে, দেখেন সে এ প্লাস পেয়েছে, কারণ সে 80 পেয়েছে। তো এখন আমার বিষয় হচ্ছে কি এখানে ফর্মুলার কাজটা কেন দেখাচ্ছি বা ফর্মুলাটা কি জন্য কাজ করে আমি বলে দিয়েছি আপনাদের এখন, কিন্তু স্যার এত কষ্ট করে না কইরা স্যার এ প্লাস লিখলেই তো হয়। এটা হচ্ছে আপনি যদি হচ্ছে একটার ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি, একটার বিষয় বলে দিই, একটার বিষয়, তখন আপনি করতে পারেন। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি স্টুডেন্ট গুলো পরীক্ষা দেয় কতগুলা? প্রায় 5 থেকে 6 লাখ। লাখ লাখ। লাখ লাখ না, এখন লাখ লাখের তো হচ্ছে মার্কশিট তৈরি করতে হবে। লাখ ধরলাম, আমি এক ফার্স্ট বোঝাচ্ছি 5 লাখ স্টুডেন্ট হচ্ছে এক্সাম দিয়েছে, ফাইনাল এক্সাম। তো তাদের মার্কশিট এখান থেকে 3 লাখ স্টুডেন্ট পাস করেছে, ঠিক আছে। তো ওই 3 লাখ স্টুডেন্টের যদি হচ্ছে আপনি এখানে মার্কশিট তৈরি করতে যান, কত বছর লাগবে খবর আছে? ফর্মুলার কাজ কিন্তু সময়টাকে, একটু আটকে আসছে,
ফর্মুলার কাজ হচ্ছে কি সময়টাকে একদম কমিয়ে আনা। বুঝেছেন? আপনার প্রশ্নের উত্তর বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন এখান থেকে তো আমি একটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ফর্মুলা দিয়ে কাজ করেছি। এখন আমাদেরকে বাকিগুলো কি সেম এরকম ফর্মুলা দিয়ে কাজ করতে হবে? বলেন তো দেখি কার কে বুঝেন এটুকু। জি স্যার, বাকিগুলোও করতে হবে। বাকিগুলো যদি আমি না করে এমনিতে শর্টকাট ভাবে করে ফেলি, মাত্র 1-2 সেকেন্ডের কাজ। কেমনে স্যার? আচ্ছা আমি একটু দেখাচ্ছি, দেখেন আমি ইন্টার প্রেস করেছি আমার এটা এ প্লাস আসছে না? তো দেখেন আমি এখান জি থেকে স্যার। জাস্ট এটাকে ড্র্যাগ করব, দেখেন চলে আসছে, ডাবল প্রেস করেছি। আমি এটাকে একটু হচ্ছে ই করে দেই, মিডিল করে দেই, দেখছেন? এটুকু কি বুঝছেন? না স্যার, বুঝি নাই। আচ্ছা, মানে হচ্ছে আপনি বুঝাই দেন স্যার। ফর্মুলা পর্যন্ত বুঝেছেন তাই তো? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমরা ফর্মুলা পর্যন্ত বুঝেছি। এখন দেখেন এই যে ফর্মুলা যে বুঝেছি এইটুকু কিন্তু আমি ফর্মুলা দিয়েছি। আমি কিন্তু একটা দিয়ে ফর্মুলা কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে একটা ফর্মুলা যদি আমি এখানে ইউজ করি, তাহলে একটা ফর্মুলা দিয়ে যদি আমি একটা হচ্ছে সেলকে টার্গেট করে একটার ফলাফল নিয়ে আসি, বাকিগুলোর ফলাফল কিন্তু আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এইখানে যে কাজগুলো করেছিলাম কাউন্ট ইফ, আমি একটু দেখাই তারপরে আমি যাচ্ছি। কাউন্ট ইফে নেই, না কাউন্ট ইফে দেখানো যাবে না। আচ্ছা এগুলো তো হচ্ছে টোটালি আমি করেছি। আচ্ছা আমি এখান থেকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন এখানে আমি আরেকটা সেল নিচ্ছি, আরেকটা সেল, তার হচ্ছে সেল করছে এত। আচ্ছা এখানে সেলটা না দিয়ে টাকা, আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে সে টাকা দিচ্ছে, তারপর হচ্ছে তার সেল। আচ্ছা আমি সেলস, তো দেখেন আমি কিন্তু এখানে কিন্তু সেলস লিখেছি। তো এখন এখানে হচ্ছে তার ইনভেস্ট আর হচ্ছে সেলস। হ্যাঁ, এখান থেকে আমি বুঝাচ্ছি এট ফার্স্ট এই দুটাকে যোগ করার ক্ষেত্রে। তা আমি একটু দেখাই, দেখেন এখানে হচ্ছে আমি টোটাল দিচ্ছি, তার এই দুইটার টোটাল নিব, টিওপিএল, আমি এটা টোটাল নিব। তো দেখেন এই জায়গায় হচ্ছে যে এই সেলটা আছে, আমি এটাকে কপি করতেছি, জাস্ট কপি করে আমি এই জায়গায় বসাই দিব বোঝার সুবিধা। পেস্ট হচ্ছে না কেন? আচ্ছা এটা পেস্ট হচ্ছে না, একটা একটাই নিতে হবে, সবগুলো মাঝে মাঝে কাজ করে খুব কম। আচ্ছা আমি এতগুলো না দেখায় কয়টা দেখাই দিই, সবগুলো সেম মেথডে কাজ করবে। তো আমি চারটায় দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে চারটা দেখাই দিচ্ছি। তো দেখেন এই জায়গায় হচ্ছে কি আমরা সাব টোটাল যদি করি, দুইটার সাব টোটাল যদি করি, এট ফার্স্ট এটা হচ্ছে সাব টোটাল বা হচ্ছে সাম, জিজিটা বলেন, এই যে এখান থেকে সাম, সরি সাম। হ্যাঁ, তো আমরা যদি এখানে সাম করি, আমি এখানে প্রেস করলাম, আচ্ছা এখান থেকে আসতেছে না, তার মানে হচ্ছে আমি এখানে সমান দিচ্ছি, সাম দিচ্ছি। তো সাম দেওয়ার পর আমি সামে যাচ্ছি, ঠিক আছে, নাম্বার ওয়ান নাম্বার টু। দেখেন আমি এখান থেকে নাম্বার ওয়ান আর নাম্বার টুটা দিচ্ছি, ঠিক আছে। তো নাম্বার ওয়ান নাম্বার টু দেওয়ার পর আমি এখানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস মিন ইন্টার। দেখেন তার কিন্তু 50-50 1 লাখ হয়েছে। এখন আমি যদি এখান থেকে 50 কে যদি দিই 70, বা 5 কে হচ্ছে যদি, সরি 5 কে যদি হচ্ছে আমি 8-এ রূপান্তর করি, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, 1,30,000। তো দেখেন আমি কিন্তু একটা সেলের কাজ করেছি, কয়টা, দুইটা সেলের কাজ করেছি, একটা ফর্মুলা বা একটা সেলে আমি এটা টোটাল নামাইছি। তা আমি যদি ইন্টার প্রেস করে এখন এইখানে আসার পর দেখেন এই যে কর্নারে দেখছেন আমার মাউস কিন্তু অন্যরকম একটা আইকন ধারণ করেছে। আমি আর একটু জুম করে দেখি আপনাদের। তো দেখেন আমি যদি এইখানে যাই, এটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসি। তো দেখেন এখানে কিন্তু আমার মাউসটা অন্যরকম একটা কালার ধারণ করেছে বা অন্যরকম একটা
থিমসে ধারণ করেছে। এই জায়গায় যদি আমি ডাবল প্রেস করি, দেখেন এই কর্নারে, দেখেন সবগুলো কিন্তু চলে আসছে, দেখেন সবগুলোর ফলাফল চলে আসছে না? জি স্যার। এখন এইখানে কিন্তু আমার কিছু লেখা নেই, এই 40 এটা কিন্তু 40ই আসছে। আমি যদি এখানে লিখি কিছু, দেখেন তো চেঞ্জ হচ্ছে? জি স্যার। এইটা হচ্ছে বিষয়। আমি যদি এখন কেটে দিচ্ছি আমি, হাই হাই কেটে দিয়েছি, না সরি কাটি নেই, এটা একটা রিনেম দিন, সেক্ষেত্রে আর একটু কাজ করতে অসুবিধা হবে। ওকে, তো আমরা ওইখানে যে মেথডটা ইউজ করেছি সেম মেথডে দেখেন আমি এইখানে প্রেস করলাম, আমার সেলটা সিলেক্ট করার পর কিন্তু আমার এইখানেই করলাম। তো দেখেন আমি এখানে ডাবল প্রেস করলাম, একই মেথডে কিন্তু কাজ করেছে না? বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তো আমাদের কিন্তু একটা সূত্র দিয়ে আমি একবার বলেছি যে আমরা এখানে দুইটা রকমের সূত্র ইউজ করব, ঠিক আছে? কিন্তু আমরা এখানে এক রকমের সূত্র ইউজ করেছি। এখন দেখেন আমাদের এখানে গ্রেড পয়েন্ট দিতে হবে না? গ্রেড পয়েন্ট, তো গ্রেড পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে যে পয়েন্টটা নিয়েছি, এই যে এইটুকু, আমরা এই টোটাল কপি করব। তো কপি করার ক্ষেত্রে আমি ফাংশন করতে নিচ্ছি কন্ট্রোল সি, ইন্টার। তো এখন দেখেন এই গ্রেড পয়েন্ট, এখন গ্রেড পয়েন্ট বের করতে হবে। আমরা তো ল্যাডার পয়েন্ট বের করেছি, ল্যাডার গ্রেড বের করেছি, এখন হচ্ছে গ্রেড পয়েন্ট, ঠিক আছে? তো গ্রেড পয়েন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রেড পয়েন্ট কোনটা, এখানে হচ্ছে এ প্লাস, বুঝেছেন? এ প্লাস, তার ল্যাটার গ্রেড হচ্ছে এটা এ প্লাস, এ এ মাইনাস, ঠিক আছে? তো তারপর হচ্ছে বি সি ডি, এটা হচ্ছে ল্যাটার গ্রেড, মানে ল্যাটার দিয়ে। এখন গ্রেড পয়েন্ট হচ্ছে পয়েন্ট কত পেয়েছে, যেমন জিপিএ 5, ঠিক আছে? জিপিএ 5, জিপিএ 6, সরি 6 নেই দুঃখিত, জিপিএ 4, জিপিএ 3, হ্যাঁ 3.5, এগুলো হচ্ছে কি আমাদের গ্রেড পয়েন্ট। বুঝেছেন যে গ্রেড পয়েন্ট কোনটা আর ল্যাডার পয়েন্ট কোনটা? জি স্যার। আচ্ছা, তো এখন এখানে আবার একটা মেজারমেন্ট যদি আমরা করি, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতেছি, হ্যাঁ মেজারমেন্টটা নিচ্ছি। তো মেজারমেন্ট নিয়ে আমি কাজ করব। তো গ্রেড পয়েন্ট এখানে হচ্ছে আমরা প্লাস দিয়েছি, তো এখান থেকে আমরা পয়েন্ট দিয়ে দিব। পয়েন্ট দিয়ে দিলে হচ্ছে আমরা এটার সুবিধাটা বুঝতে পারবো। আমি কিন্তু এটা কপি করতেছি, হ্যাঁ আমি একটু আগে যেটা দেখাইছি এটা কিন্তু আমি কপি করেছি, বুঝেছেন? তা আমি এইটাই কিন্তু বসাবো, কিন্তু যে এফ, এফ এফ তারপর হচ্ছে এ প্লাস, বি, বি সি, ঠিক আছে? তো এই যে এইগুলো যা যেটা আছে সেটা হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিব। তো দেখেন 80 হইলে এখানে কি আমরা এখানে পয়েন্টটা দিয়ে দিই, বোঝার ক্ষেত্রে কিন্তু আমি দিচ্ছি, হ্যাঁ 5.00। তো তারপর হচ্ছে যদি 70 পাই সেক্ষেত্রে হচ্ছে কি, আচ্ছা এখানে পয়েন্টটা নিচ্ছে না তার 4। কারণ বলতেছে, একটু wait, আমার এখানে একটু কাজ আছে এটা। আচ্ছা আমি আগে এটাকে আজ করেছি, হ্যাঁ দেখেন 5.00। এখন এখান থেকে হচ্ছে কি 70 পাইলে সে হচ্ছে 4.00। তো এখন যদি এখানে হচ্ছে, আচ্ছা, আমার টোটালটা কাজ করতে হবে, সরি আমি একটাতে কাজ করে ফেলেছি, এই চার সংখ্যার করতে না, দুই সংখ্যা আনা, ওকে। তো তারপর দেখেন এখান থেকে 16 হলে আমরা ধরতেছি হচ্ছে 3.50, 3.50। তারপর হচ্ছে যদি এখান থেকে 50 পাই সেক্ষেত্রে আমরা এখান থেকে 3 পয়েন্ট দেব, 3.00। তো এখন যদি এখানে বলেন তো যে 32 দিয়েছে, এখানে কত পাইব? তো 33 এর নিচে হইলে
0 0। আমাদের এখানে 0 0। তার মানে হচ্ছে আমরা এখান থেকে দেখি 0.00, 0.00। হ্যাঁ, এই মেজারমেন্টটা কিন্তু সেম। ঠিক আছে, এই মেজারমেন্ট অনুযায়ী আমরা গ্রেড পয়েন্ট বসাবো। তো দেখেন আমি এখন হচ্ছে এটাকে কপি করব, এই টোটালটাকে কপি করব। আচ্ছা, আমি ইফকে এক্সট্রা বলে নিয়ে না, একটু কপি করে দিই। ওকে, তো এখন হচ্ছে আমি এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পর এই যে এখানে এ প্লাস ছিল, তো এখানে আমরা কি দিব বলেন তো? পয়েন্ট দিব। পয়েন্ট কি দিব এখন এইখানে? ফার্স্ট সেলে কি দিব বলে? 5.00। এটা কেন বলতেছি, এই যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টটা আপনারা বুঝছেন কিনা এটার জন্য। থ্যাংক ইউ। তো তারপর হচ্ছে 4 হলে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে, সরি 70 হলে 4.00। ওকে, 60 হলে, 60 কত দেখেছিলাম আমরা? 3.50 না? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে 3.50। আচ্ছা, 50 পেলে হচ্ছে এখানে 2.50 কত দিয়েছিলাম? 3 পয়েন্ট, সরি, তো 3.00। আচ্ছা, তো 40 দিয়েছি কত? 2.00। 33 দিয়েছি হচ্ছে 1. সরি, 0.00। এখন এখানে আমি একটু বলি, হ্যাঁ, যদি এই জায়গায় আমরা যেটা যদি পয়েন্টের জায়গায় যদি আমরা এখানে 1 পয়েন্ট লিখেছি, তো 1 পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা এখানে দিয়ে দিই যে 100, তাহলে কিন্তু সে 100ই দেখাবে, মানে পয়েন্টটা না গিয়ে সে 100 দেখাবে। তো এটা একটু আমাদের একটু সিনসিয়ারলি করতে হবে কাজটা। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে 0.00, 0.00। তো দেখেন আমার কিন্তু সূত্রটা সেম, একটা সূত্র কাজ করেছি, এইটা হচ্ছে সেম। এই সূত্রের মাধ্যমে হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট পয়েন্টটা চেঞ্জ করে দ্যাট মিন এন্টার, দেখেন চলে আসছে, সে এখানে জিপিএ 5 পেয়েছে। তো এখান থেকে আমি সেম মেথডে ডাবল প্রেস করব, দেখেন কত পেয়েছে, সবগুলো কিন্তু এখান থেকে চলে আসছে। বুঝেছেন এটুকু? জি স্যার। আচ্ছা, তো এখন আসি হচ্ছে এডিশনাল সাবজেক্ট। বলেন তো এডিশনাল সাবজেক্ট কোনটা বা কি কি থাকে? 9 10 8 বলেন, যে কোনো একটা সাবজেক্ট বলেন, সমস্যা নেই। আইসিটি স্যার। আচ্ছা, আইসিটি। কৃষি শিক্ষা কি হয়? এডিশনাল? ও- জি স্যার, ওইটাও অ্যাডিশনাল। আচ্ছা, তো আমরা এডিশনাল একটা সিস্টেম ধরি, হ্যাঁ, একটা সিস্টেম ধরলে এখানে হচ্ছে যদি কৃষি শিক্ষা ধরি বা হচ্ছে আইসিটি ধরি, হ্যাঁ, তো সেইখানে হচ্ছে আমরা সেম ভাবে এখানে এটাই করতে পারবো। এখন এইটার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই জায়গায় আমরা সামকে কল করব। এখন যোগ করা প্রয়োজন, আমরা কিন্তু পয়েন্টটা বের করে ফেলছি। একটা সাবজেক্টের জন্য আমাদের সামকে কল করতে হবে। তো এখন সামের কাজ আছে, তো সামগুলো নিয়ে আমরা গ্রেড পয়েন্টও দিতে পারি বা হচ্ছে অ্যাভারেজও দিতে পারি। ঠিক আছে, সরি, গ্রেড পয়েন্ট বা ল্যাটার পয়েন্টও দিতে পারি। তো দেখেন এখন হচ্ছে আমরা এখানে সাম লিখবো, সমান সূত্রটা নিয়ে আসতেছি, সাম। তো এখান থেকে সাম দেওয়ার পর আমি এই জায়গায় দেখেন এখানে সাম নিয়ে আসছি। তো এখন আসছি হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি এখন হচ্ছে এটা ম্যানুয়ালি কাজ করব। হ্যাঁ, তো আমি এটা প্রেস করতেছি, তারপর হচ্ছে প্লাসে প্রেস করতেছি, প্রতিটা সেল এখন কাজ করব, কারণ এডিশনাল সাবজেক্ট একটা, তো যার জন্য হচ্ছে আমাদের ম্যানুয়ালি কাজ করতে হবে। ওকে, তো কয়টা দিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। হ্যাঁ, আমাদের 8টা সাবজেক্ট। তো দেখেন, সরি আমি এখানে প্লাস দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ। এখন ইন্টার দিলে কাজ হবে না, তার কারণ কি 8টা সাবজেক্টকে সে ভাগ করবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি ডিভাইডেড বাই
কি দিতে হবে বলেন তো? 8। কারণ কি এখানে আমরা 8টা সাবজেক্ট নিয়ে কাজ করেছি। যদি এখানে 10টা থাকতো তাহলে কত দিতাম? 10। 10। এগুলো হচ্ছে বিষয়। এখন এখান থেকে আমি ইন্টারপ্রেস করতেছি, দেখেন তার কিন্তু পয়েন্ট চলে এসেছে। সে হচ্ছে এডিশনাল পয়েন্ট, এডিশনাল সাবজেক্টে যে পয়েন্ট পেয়েছে এটা চলে এসেছে। আমরা এটাকে চাইলে মার্জিন সেন্টার করে দিতে পারি। আর হচ্ছে মাঝ বরাবর। ওকে, এটুকু কি বুঝেছেন? এই দুইটা সূত্র কি বুঝেছেন বলেন? জি স্যার। ওকে, তো আপনাদের দিলে পারবেন কাজ করতে? ইনশাল্লাহ। ওকে, তো এখানে আপনাদের আরেকটা প্রবলেম আসতে পারে, হ্যাঁ, আরেকটা প্রবলেম হতে পারে। প্রবলেমের বিষয়টা আমি একটু আগে এই যে করেছি। তা আপনাদের দেখবেন এটাতে হচ্ছে এই যে এরকম আসতে পারে, এই যে এরকম আসতে পারে। তো এইটা হলে ভয়ের কিছু নেই। তার কারণ হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে ডেসিমাল বলা হয় এটাকে, ঠিক আছে? ডিক্রিজ ডেসিমাল, ইনক্রিজ ডেসিমাল। ইনক্রিজ ডেসিমাল মানে হচ্ছে এখানে আপনার অ্যাড হবে, আর ডিক্রিজ মানে হচ্ছে মুছে যাবে, বুঝেছেন? ডিক্রিজ মানে হচ্ছে মুছে যাবে। তো আমরা এখান থেকে ডিক্রিজে যাব। আমাদের প্রয়োজন কত? 4.25 এ পর্যন্ত, ঠিক আছে? তো আমরা যদি আরেকটা এডিশনাল সাবজেক্টে আরেকটা দিকে আরেকভাবে কাজ করা যায়, যদি আমরা সেইখানে যাই সেটা একটু দেখাই। আমি এখানে যাচ্ছে হচ্ছে 9। তো এখান থেকে 9 থেকে আমরা যদি দেই যে যেমন হচ্ছে এগ্রিকালচার স্টাডিজ। তো এগ্রিকালচার কৃষি শিক্ষার বিষয়ে আমরা অনেকেই জানি, তাই না? জি স্যার। এখন কি এই সাবজেক্টটা আছে কিনা জানি না, এখন তো অনেক সাবজেক্ট চেঞ্জ করতেছে। এগ্রিকালচার স্টাডিজ, তাহলে হচ্ছে এটাকে একটু বড় করে দিচ্ছি। তো এখানে হচ্ছে এগ্রিকালচারে আমরা জানি যে সবচেয়ে বেশি নাম্বারই দেওয়া হয়, তাহলে আমরা এখানে 85 দিয়ে দিচ্ছি। আচ্ছা, বারবার হচ্ছে একই দিচ্ছি, তাহলে আমরা 83 দিয়ে দিই, সেক্ষেত্রে একটু সুবিধা হবে। তো দেখেন এখানে হচ্ছে আমরা একটু শর্টকাটলি কাজ করব, ঠিক আছে? তো শর্টকাটলি কাজটা কেমন, ধরেন এই যে এই জায়গায় হচ্ছে আমরা দুইটা কাজ করেছি না, আমি এই দুটাকে জাস্ট কপি করে, সে কি কপি হবে দেখি, কপি করে দিতে পারলে আরো বেশি ভালো। ক্লিয়ার করুন না, হ্যাঁ কপি হয়ে গেছে। তো দেখেন এই যে এই জায়গায় কিন্তু আমরা একটু সেলটা কি করে নিই, ইনসার্ট সেল। আচ্ছা একটু থ্রি আছে, আচ্ছা সেলটা কি সিলেক্ট করে নিই, ইনসার্ট। ওকে, আরেকটা ইনসার্ট করে নিই আপনাদের বোঝার ক্ষেত্রে আর কি আমি করতেছি। ইনসার্ট, ওকে, তো আমি দুইটা দিয়ে দিছি। তো দেওয়ার পর দেখেন এই যে এগ্রিকালচার স্টাডিজ, আমি কিন্তু এই যে ফর্মুলাটা ব্যবহার করেছি না, এখানে যে ফর্মুলাটা আমি ব্যবহার করেছি এই ফর্মুলাটা কিন্তু আমাকে ব্যবহার করতে আরো বেশি সময় লাগতো। সেক্ষেত্রে আমি দুইটা সেলকে এক জায়গায় এনে এই দুইটাকে আমি সিলেক্ট করে কপি করে এখানে আমি পেস্ট করে দিয়েছি। দেখেন এখানে চলে আসছে। এখন এই যে এই জায়গায় যদি কারো হচ্ছে কোনো মানে হচ্ছে কি বলে এটাকে, খটকা না ঘটকা বলে আমি জানি না, তো ওইটা যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে দেখতে পারেন যে 83 দেওয়া হয়েছে, তো আমি 16 দিলাম, আমি এখান থেকে 16 দিলাম। দেখেন সে কিন্তু এখানে এ প্লাস বা পয়েন্ট সবকিছু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? 3.50। এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা কি মার্কশিট ক্রিয়েট করতে পারবো? ইজি না নাকি কঠিন? পারবো স্যার। আচ্ছা, একটু অ্যাড, কথা বলতে বলতে পানি পিপাসা লাগে প্রচুর।
আচ্ছা, দেখেন এখন আমাদের কাজ কি আছে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছে, আছে তো জি কিছু বলবেন? আমি আমি একটু যে ইরেগুলার হয়ে গেছি, আপনার ওই আপনার একটা জব করতেছি, তো জবের কারণে ইরেগুলার হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, আপনার কি কোনো চেষ্টা কোশ্চেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না না, এখন কোশ্চেন আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে। তো আমাদের কিন্তু মার্কশিট ক্রিয়েটের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি, ঠিক আছে। আমাদের এখন একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে কি, জিপিএ। তো এখন টোটাল জিপিএটা আমাদের বের করতে হবে না? টোটাল জিপিএ বের করার ক্ষেত্রে আমরা সেম মেথডই কাজ করব। এখানে সেম মেথড আমরা দিব। এখানে যেটা দিয়েছি, যেমন হচ্ছে ধরেন সমান, সরি, সমান সাম। যদি আমরা সাম, কেন সাম দিচ্ছি, এখানে হচ্ছে আমার টোটাল কাজ করতে হবে, টোটাল। হ্যাঁ, তো সামকে আমি কল করলাম, সামকে কল করলাম। তো সামকে কল করার পর নাম্বার ওয়ান নাম্বার টু সামের বিষয়ে আমরা জানি অনেকেই। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের গ্রেড পয়েন্টে আমরা আবার আসি। তো এই সেল, আবার হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এই সেল প্লাস, এই সেল প্লাস, এই সেল প্লাস, ওকে। তো আমরা কিন্তু এই সেলগুলো নিয়ে নিচ্ছি। সেলগুলো নিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এডিশনাল সাবজেক্ট আছে, আসে না? এডিশনাল সাবজেক্ট সহ আমাদের জিপি আসবে না? যদি আমরা এডিশনাল সাবজেক্টটাকে অফ করে দিই, সেক্ষেত্রে কি কাজ হবে? হবে না। না স্যার। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে, আচ্ছা আমি এখানে প্লাস দিয়ে দিছি, প্লাস, আবার প্লাস দিয়ে দিচ্ছি, সরি, ডিভাইডেড বাই। আমাদের এখানে কাজ করতে হবে কি, আবার কি দিব বলেন তো? 8, দ্যাটস মিন ইন্টার। আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে কি মিসফায়ার করেছি একটু দেখে নিই, কারণ এত পয়েন্ট আসবে না, এত পয়েন্ট আসবে না। মিসফায়ারটা কোথায় হয়েছে? গ্রেড পয়েন্ট, জিপিএ, স্যার যোগ করলে তো এত পয়েন্টই আসবে। না না, এখানে মেবি আমি কিছু একটা মিস করেছি, আমাকে একটু চেক করতে হবে। এভারেজ করা লাগবে স্যার। অ্যাভারেজ করলে হচ্ছে এখান থেকে ওই আমরা সেম এটা পাবো না। আমাদের আরেকটা সূত্রকে এখানে বসানো লাগবে। আচ্ছা, আমাদের এখানে একটা বিষয় আমি মিস করেছি, মিসটা হচ্ছে কি, এই জায়গায় কিন্তু আমাদের এখানে একটা ডিভাইডেড আছে, এগ্রিকালচার স্টাডিজ, স্টাডিজ যদি 5 থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটাকে ডিভাইডেড করে, ঠিক আছে। তো আমরা যদি এই জায়গায় হচ্ছে জি জিপি জিপিএ, আমি এটাই মিস করেছি, যার জন্য এখানে কাজ করতেছে না। হ্যাঁ, জিপিএ এলইউ এবো 2, ঠিক আছে। এখানে 2 দিচ্ছি কেন, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইডেড করব। হ্যাঁ, ডিভাইডেড করব, তো আমরা সেই জন্য হচ্ছে এখানে 2 দিয়ে রাখি, এডিশনাল, এডিশনাল কি। তো দেখেন আমার এখন কিন্তু এখানে সূত্রটা বসাইতে হবে, এখন এই জায়গায় সূত্রটা বসাইতে হবে, সেম সূত্র, ইফ সমান আনলাম, ইফ। তো ইফ কে কল করলাম, ইফ কে কল করার পর লজিক্যাল টেস্ট। এখন আমাদের এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা, ঠিক আছে। তো
তো আমরা যদি এইটা দিই, এখন হচ্ছে আমাদের 2 দিয়ে এটাকে গ্রেটার দেন দিতে হবে, ঠিক আছে? তো আমরা গ্রেটার দেন, সরি আসার কারণ, ও আচ্ছা আমি এটা আহ, দিয়ে দিছি আরেকটা, সরি। এটা হচ্ছে কি, আমাকে একটু ফ্লোরে বসে কাজ করতে হয় তো ঘাড় ব্যথা শুরু হয়ে যায়, যার জন্য হচ্ছে একটু সমস্যা। তো লজিক্যাল টেস্ট আমরা 2 দিয়ে করতেছি, 2 এর নিচে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এটাকে লজিক্যাল টেস্ট আমাদের সম্পন্ন হয়েছে, তাহলে হচ্ছে আমাদের একটা কমা দিব, ভ্যালু ইফ ট্রু। তার মানে আমাকে আবার এই সেলটা নিতে হচ্ছে। এই সেলটা নেওয়ার পর আমি এখান থেকে 2 দিয়ে আবার মাইনাস করবো, হ্যাঁ, 2। ঠিক আছে, এই সূত্রটা সেম সব ক্ষেত্রে, এটা সেম হবে, কারণ এটা হচ্ছে এডিশনাল সাবজেক্ট, আমাদের ডিভাইডেড করতে হয়। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আপনাদের কোনো টেনশনের কিছু নেই, আপনি এটা দিয়ে ডিভাইডেড করতে পারেন। যদি আমি এখান থেকে 2, আচ্ছা এখান থেকে যদি আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা আবার কি ভুল করেছি, অবশ্যই ভুল করেছি, আমি এখান থেকে পয়েন্টের কাজ করেছি। আমি এখান থেকে শুধু এই যে এখানে 2 দিই নাই, 2.00, তো এইখানে হচ্ছে আমাদের এটা মাইনাস হয়ে 2.00, মানে হচ্ছে এটা মাইনাস হবে এই জায়গা থেকে 2.00। আচ্ছা, আবার একটু আমি চেক করে নিই, এটা হচ্ছে লাস্ট টাইম একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে দিলাম, একটু চেক আউট করে নিই। ইফ ওয়ান, যদি এটা নিচে হয় তাহলে 0.00। আচ্ছা এখানে আবার ভুল করেছি, একটু ম্যাথ তো একটু মাথা খাটাই করতে হয়, ঠিক আছে? তো এটা নিয়ে প্যারানোর কিছু নেই। আচ্ছা, তো এখন দেখেন, আই গেস আমাদের এইটা সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা যদি এখানে, আমাদের বলেন তো আর কি কাজ আছে, একটা ব্র্যাকেট, আমরা যদি ব্র্যাকেট দিয়ে এখানে ইন্টার প্রেস করি, দেখেন সে কিন্তু এই এডিশনাল সাবজেক্টের টোটাল যে জিপিএটা আছে, হ্যাঁ এইটার, সেটা পেয়ে গেছে। যদি এই জায়গায় আমরা 16 এর জায়গায় যদি আমরা 17 দিই, একটু নাম্বার বেশি পাবো, সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু 2 হয়েছে, ঠিক আছে? আবার যদি আপনি এখান থেকে 75 দেন, এখানে একটা ডিস্টেন্স দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সে 2 রয়েছে, কারণ আমাদের এই যে এখানে যে মেজারমেন্ট আছে সেটা এখানে হয়েছে। যদি এখন 75 না দিয়ে আমরা যদি 80 দেই, দেখছেন সে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা 3, এই যে দুইটা 2.00 যেটা ছিল, এটা কিন্তু আমরা এখান থেকে মাইনাস করেছি, ডিভাইডেড করেছি, ঠিক আছে? তো এখন দেখি আমাদের এইখানে কি ভুল করেছে। আচ্ছা, সেলগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আটটা দিয়েছি, হচ্ছে এখান থেকে আমরা দিয়েছি কি একটা সেল দিতে হবে। এখান থেকে যদি হচ্ছে আচ্ছা, তো দেখেন এই যে এখানে আমার আরেকটা সেল বসবে, কোন সেলটা, আমি এখান থেকে প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস এখান থেকে দিচ্ছি হচ্ছে এই যে এই সেলটা, এই যে এই সেলটা। তো এখন যদি হচ্ছে আমাকে এই ব্র্যাকেটটা হচ্ছে এখান থেকে এই জায়গায় দিয়ে দিতে হবে, আমাদের আগের সূত্র অনুযায়ী এটা হয়েছিল। তো একটা সংখ্যা যদি এই জায়গায় ভুল হয় বা একটা কমা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাথটা একটু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটু লক্ষ্য রাখবেন। আমি এখন ইন্টারপ্রেস করি, দেখেন 4.625, এখন 5 আসছে, আমাদের তো 4.62 প্রয়োজন না। তো 4 পয়েন্ট যদি আমরা 62 তে যাই, তাহলে আমরা এখান থেকে কি ডেসিমালটা ডিক্রিজ করবো একটা। আচ্ছা সরি, আমি এটা সিলেক্ট করে নিই, দেখেন এখান থেকে 6 3 চলে আসছে, ওই যে ওইখান থেকে 6 to 5 আছে, যে এটাকে মেজারমেন্ট করে তারা এটা দিয়ে দিয়েছে। আচ্ছা আমি একটু এটাকেও মার্জিন সেন্টার করে দিই, সেন্টার করে এইটা হচ্ছে
এই জায়গায় দিয়ে দিই। ওকে, তো দেখেন তার কিন্তু সে এই যে টোটাল যে রেজাল্টটা হয়েছে সে কত পেয়েছে বলেন তো স্টুডেন্ট? 4.63। 4.63। তো আমরা কিন্তু একটা মার্কশিট ক্রিয়েট করে ফেলেছি, আমাদের কিন্তু মার্কশিট ক্রিয়েটের কাজ শেষ। এখন এই মেজারমেন্ট আমরা বাদ দিতে পারি। এখন প্রিন্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমরা যে এটা বোঝার ক্ষেত্রে আমরা দিচ্ছি, তো এগুলো কিন্তু থাকে না প্রিন্টের ক্ষেত্রে, আমরা এগুলো ওইখান থেকে মুছে দেওয়া যায়। ঠিক আছে, তো আমাদের কিন্তু মার্কশিট ক্রিয়েট সম্পন্ন। তো এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আমাদের মিটিং টাইমের কতক্ষণ আছে? ঠিক আনলিমিটেড দিয়ে দিল মেবি। আচ্ছা, তো এইটুকু মেবি আমাদের কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা বলেছিলাম এখানে কি করব, আরেকটা কিসের কথা বলেছিলাম, মেবি ইনভয়েস, তাই না? জি স্যার। ইনভয়েসটা কি আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো, কোনটা? আজকে দেখবেন, দুইটা কিন্তু আমাদের ই করতে হবে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে স্যার কালকে দেখাই। আচ্ছা, তো আজকে তাহলে আমরা আর ক্লাস নিচ্ছি না। এই মার্কশিটটা